শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আপনাদের সামনে এক নতুন ধরনের গুরু কথা নিয়ে এলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লালজিউর শ্রীচরণে এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রী গুরু সঙ্গের সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। আজকে যে গুরু কথাটা বলবো সেটাও ভগবান দাদুর একটা অলৌকিক ঘটনা। ভগবান দাদুর তো অলৌকিক ঘটনার কোনো সীমা নেই, তবু তার মধ্যে এই ঘটনাটার একটু বিশেষত্ব আছে। ঘুষকরার অতুল মজুমদার বাবুর মা সুশীলা দেবী প্রতি শ্রী শ্রী গুরুদেবের অলৌকিক কৃপার একটা ঘটনা বর্ণনা করছি। তিনি শ্রী শ্রী গুরুদেবের মন্ত্র শিষ্যা ছিলেন না, কিন্তু তার উপর ভগবান দাদুর প্রচুর অনুকম্পা ছিল। অতুলবাবুর মা খুব অল্প বয়সে স্বপ্নে মন্ত্র লাভ করেন শক্তি বিষয় ও গুরু বিষয়। পরে তিনি প্রতি গৃহে কুলগুরুর কাছ থেকে ওই মন্ত্র সংস্কার করে নিয়ে যথারীতি জপাদি করতেন। শ্রী শ্রী গুরুদেবকে তিনি কোনোদিন দর্শন করেননি। লোকমুখে তার কথা শুনে তাকে দর্শন করার আকাঙ্ক্ষা খুব প্রবল হয়। অতুলবাবু দীক্ষা নেওয়ার পর তাদের ঘরে শ্রী শ্রী গুরুদেবের দাম পাহাড়ের বিগ্রহখানা স্থাপন করেন। সুশীলা দেবী জীবনে এই প্রথম শ্রী শ্রী গুরুদেবের প্রতিকৃতি দর্শন করেন। তিনি শিষ্যা না হয়েও শ্রী গুরু সঙ্গে গুরু চিহ্ন রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলেন। তিনি বলতেন, গুরু তো সকলেরই একই জগৎগুরু বিভিন্ন আধারে জীবকে কৃপা করেন। অতুলবাবু দীক্ষার কিছুদিন পর তার মা ওই সুশীলা দেবী খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। একে বৃদ্ধা, তাই ভীষণ অসুখ। সংবাদ পেয়ে ওনার ছেলেরা যে যেখানে ছিল তারা মাকে দেখতে চলে আসেন এবং নীলপুর থেকে তার বড় মেয়ের ছেলে দৌহিত্র, সেও দিদিমাকে দেখতে চলে আসেন। তখন নাতি রসিকতা করে বলেন, দিদিমা তোমার মরতে ভয় করে নাকি? দিদিমা উত্তর দিলেন, না ভাই, ভয় কি, তুই আমাকে একটু গুরুর নাম শোনা। নাতিটি তখন দিদিমার কাছে বসে শ্রীগুরু এই নাম 3 বার উচ্চ কণ্ঠে আবৃত্তি করে তার মাথায় ওই নাম জপ করতে থাকে। তখন রাত্রির প্রথম ভাগ। সুশীলা দেবী ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। ওই রাতে তার বেশ সুনিদ্রা হলো। অন্যদিনের মতো রোগের যন্ত্রণায় ছটফট করলেন না। পরদিন ভোরবেলা জেগেই বললেন, তোদের গুরুদেব কে কে কোথায় বসালি? ওইটুকু আসনে তিনি থাকেন কি করে? একটু অবাক হয়ে পুত্র অতুলবাবু এবং তার ভাগনা বোনের ছেলে জিজ্ঞাসা করলেন। সুশীলা দেবী বললেন, উনি তো এসেছিলেন, ওই বিগ্রহের মতন, তার দেহ তো শীর্ণ নয়, আমি তো বেশ ভারী চেহারাই দেখলাম, গৌরবর্ণ সুপুরুষ, দেখলে মনে হয় সাক্ষাৎ মহাদেব। আমাকে বললেন, মা, স্বপ্নে যে মন্ত্র তুমি লাভ করেছ তার মধ্যেই আমি আছি, তোমাকে আর আলাদা মন্ত্র দেব না, ওই নামই তুমি যেমন করছো তেমনি করে যাও, তাতেই সব কাজ হবে। এরপর সেবার সুশীলা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এখানে বলা প্রয়োজন, শ্রী শ্রী গুরুদেবের তৎকালীন চেহারার সঙ্গে সুশীলা দেবীর বর্ণনা হুবহু মিলে গিয়েছিল। স্বপ্নে যথার্থই তার দর্শন না হলে ওই বর্ণনা মিলবে কি করে? এমনিভাবেই গুরুদেব বহু মানবকে কৃপা করেছেন, তার সঠিক হিসাব করা অসম্ভব। এই সত্য ঘটনা থেকে এটা বোঝা গেল, ভগবান দাদু সত্যি সত্যি বাঞ্ছা কল্পতরু ছিলেন। তার ভক্ত, তার শিষ্যা যেভাবেই তাকে মনে করতেন সেইভাবেই তিনি তাদের দেখা দিতেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।